কমলালেবুর খোসাটাকে আমি একটি গোটা বড় কমলালেবুর খোসা নিয়েছিলাম। সেটাকে আমি কিন্তু রোদ্রে শুকাইনি, আমি ঘরের জানলা দিয়ে যেটুকু তাপ এসছে সেখানে ঝুড়ি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু নষ্ট হয়নি। এটাকে মোটামুটি এইভাবে শুকনো করতে হবে। এবারে একটা মিক্সিতে ভালোভাবে সেটাকে আমাকে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। ঠিক আছে, জল কিন্তু আমরা দেব না, গুঁড়ো হবে, ডাস্ট হবে। এটা আমি পুরোটাই মিক্সির মধ্যে দিয়ে এটাকে আমি ডাস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ডাস্ট করে নিয়েছি। এবারে একটি এয়ারটাইট কন্টেনারে আমি এটাকে প্রিজার্ভ করে রেখে দেব। ভালোভাবে কাচিয়ে নিয়ে এটাকে আমি প্রিজার্ভ করে রেখে দেব। এবারে দেখা যাক নেক্সট পদ্ধতিটা কি। এবার এই এয়ারটাইট কন্টেনারটিকে এমন জায়গায় রাখতে হবে যাতে সেখানে আলো বা রৌদ্র না পড়ে, কারণ এখানে এইটাতে যদি রৌদ্র লাগে তাহলে কিন্তু এটার গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই ফ্রিজে কিন্তু প্রিজার্ভ করবেন না, এটাকে এমন জায়গায় রাখবেন যেখানে টেম্পারেচারটা মোটামুটি নর্মাল থাকে এবং সানলাইটের সংস্পর্শে না আসে। এবারে একটি পাত্রে আমি সারা রাত মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবারে জলটা ছেঁকে নিয়ে আমি মসুর ডালটাকে ভালোভাবে পেস্ট করে নেব। মসুর ডালটা ভালোভাবে বেটে নিয়েছি। এবারে মসুর ডালটা আমি বেটে নিয়েছি, প্লাস আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম অরেঞ্জের পিলটাকে ডাস্ট করে নেওয়া হয়েছে। এবারে একটি প্লেন বাটিতে 1.5 চামচ মতন, ছোট চামচের অবশ্যই, এটা আমি বড় চামচ এনেছি তাই আমি বুঝে নিচ্ছি, 1.5 চামচের মতন আমি অরেঞ্জ পিলটা নিয়ে নিলাম। নিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা অনেক দিন পর্যন্তই কিন্তু প্রিজার্ভ করা যায়, আপনাদেরকে বলেছি। প্লাস এখান থেকে নিয়ে নেব 1 চামচ মসুর ডাল বাটা। এবারে এটিকে ভালোভাবে মিক্স করে নেব। যাদের মুখে কাঁচা দুধ সহ্য হয় তারা অনায়াসে একটু কাঁচা দুধ অ্যাড করতে পারেন, আর যাদের সেটা সহ্য হয় না তারা প্লেন ওয়াটার অ্যাড করবেন। আগে একটুখানি মাখিয়ে নেব। আমি সামান্য জল অ্যাড করলাম, করে এটার একটা সুন্দর করে একটা লেয়ার বানিয়ে নেব। এবার এই মিশ্রণটাকে আপনার মুখের ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে হবে। লাগালে কিন্তু কিছুক্ষণের মধ্যে যখন শুকিয়ে যাবে তারপরে সেটাকে ওয়াশ করে ফেললেই আপনি মুখে একটা আলাদা একটা ঔজ্জ্বল্য লক্ষ্য করতে পারবেন। এই প্রিপারেশনটা কিন্তু আপনারা সপ্তাহে 1 দিন ইউজ করবেন, তাহলে মুখের ট্যান ভাব অনেকটাই কেটে যায় এবং মুখের ঔজ্জ্বল্যতাটা ফেরত চলে আসে। সুতরাং বন্ধুরা, আপনাদের যদি এই অ্যাক্টিভিটিটা ভালো লেগে থাকে এবং অবশ্যই ইউজ করে জানাবেন যে কীরকম লাগছে। কিন্তু আমি আবারও বলে দেব, যদি কারোর দেখেন ইউজ করার পরে মুখে ব্ল্যাকিশ ভাব আছে, কারণ অনেকেরই অনেক রকম স্কিন হতে পারে, কিন্তু আশা করা যায় এটাতে কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু আপনারা অবশ্যই কিন্তু প্রথমে একটু হাতে এরমভাবে নিয়ে আগে হাতে একটুখানি মিক্স করে দেখে নেবেন। যদি দেখেন যে কোনো প্রবলেম হচ্ছে না তাহলে মনে রাখবেন যে আপনাদের স্কিনে কোনো প্রবলেম হবে না। এমনি দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যে এমনি লাগিয়েছি কতটা উজ্জ্বল হয়ে যাচ্ছে। এটাকে কিছুক্ষণ বাদে আমি ওয়াশ করলে আপনারা কিন্তু ডিফারেন্স বুঝতে পারবেন। আপনাদের যদি প্রবলেম হয় তাহলে কিন্তু ইউজ করবেন না, আমি আবারও বলছি। আর যদি দেখেন কোনো অসুবিধা হচ্ছে না, সপ্তাহে 1 দিন আপনারা ইউজ করতেই পারেন এবং তাতে আপনাদের মুখের গ্লেজ অনেকটাই বাড়বে।